আইপিএল ২০২৬ কি এবার ১৪টি শহরে খেলা হবে? আরসিবি কি চিন্নাস্বামী স্টেডিয়াম ছেড়ে দিচ্ছে? বিসিসিআই এমন কি চাল চালল যার ফলে বাংলাদেশ ও পাকিস্তান সুপার লিগ অস্তিত্ব সংকটে পড়তে পারে? আর ভাইজান সলমান খানের সাথে ধোনির এই ভাইরাল ছবির আসল রহস্য কী? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু উইনিং এজ। আমি রাহুল প্রামাণিক। আজ এপিসোড ১৯-এ আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রিকেট দুনিয়ার ৫টি এক্সক্লুসিভ এবং ইনসাইড স্টোরি। খবরগুলো সাধারণ মনে হতে পারে, কিন্তু এর ভেতরে সমীকরণগুলো শুনলে আপনি চমকে যাবেন। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের খবরটা মিস করা মানে বড় লস। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে চাপ দিন আর বেল আইকনটা অন করে নিন। চলুন শুরু করা যাক আজকের পাওয়ার প্যাকড শো। প্রথম খবর, আফগানিস্তান বোর্ডের কড়া শাসন, দ্য ওয়ার্নিং বেল। প্রথম খবরটা আসছে সোজা আফগানিস্তান থেকে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের প্লেয়ারদের জন্য কার্যত একটি রেড অ্যালার্ট জারি করেছে। বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, বছরে একজন প্লেয়ার সর্বোচ্চ ৩টি বিদেশি লিগেই খেলতে পারবে, তার বেশি নয়। স্বাভাবিকভাবেই এই নোটিশ পাওয়ার পর রাশিদ খান, নবী বা মুজিবদের মতো তারকাদের কপালে চিন্তার ভাঁজ। কিন্তু প্রশ্ন হলো, এতে আইপিএলের কি কোনো ক্ষতি হবে? উত্তর হলো না, কারণ আমরা সবাই জানি আফগান প্লেয়ারদের কাছে সবার আগে দেশ, আর লিগের ক্ষেত্রে সবার আগে আইপিএল। যদি তাদের ৩টি লিগ বাঁচতে বলা হয়, তবে ১ নম্বরে আইপিএল থাকবেই, বাকি দুটো হয়তো বিগ ব্যাশ বা সিপিএল হতে পারে, কিন্তু আইপিএল তাদের প্রায়োরিটি লিস্টের শীর্ষে। দ্বিতীয় খবর, বিসিসিআই এর মাস্টার স্ট্রোক। এবার আসি আজকের সবচেয়ে ইন্টারেস্টিং বা বলা ভালো বিসিসিআই এর চাণক্য নীতিতে। আফগানিস্তানের এই ৩টি লিগ খেলার নিয়মের পেছনে কিন্তু কলকাঠি নাড়ছে আমাদের বিসিসিআই। কেন বলছি শুনুন। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দিয়েছে। শোনা যাচ্ছে এর পেছনে পাকিস্তানের একটা বড় প্রভাব রয়েছে, আর বিসিসিআই এটা হালকাভাবে নেয়নি। বোর্ড এখন ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসি শুরু করেছে। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মতো বোর্ডগুলোর সাথে বিসিসিআই এর সম্পর্ক খুবই ভালো। খবর আসছে, এই বোর্ডগুলো হয়তো আফগানিস্তানের মতো নিয়ম আনবে যে প্লেয়াররা সীমিত সংখ্যক লিগ খেলতে পারবে। এর ফল কি হবে? প্লেয়াররা তখন বেছে বেছে আইপিএল, এসএ-20 বা IL-T20-র মতো বড় টাকার লিগগুলো খেলবে। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা পাকিস্তান সুপার লিগের মতো লিগগুলোতে ভালো বিদেশি প্লেয়ারের চরম সংকট দেখা দেবে। সোজা কথায়, আইপিএলের সম্প্রচার বন্ধ করে বিসিবি নিজেদের পায়েই কুড়ুল মেরেছে। বিসিসিআই এর এই মাস্টার স্ট্রোকের জন্য একটা লাইক তো বানতা হ্যায় বস। তৃতীয় খবর, মুম্বাই ইন্ডিয়ান্সে পুরনো বন্ধু, দ্য রিইউনিয়ন। দীর্ঘ বিরতির পর আবারও আইপিএলের আকাশে ফিরছে মালয়েশিয়ান এয়ারলাইন্স। এমআই ফ্যানদের জন্য সুখবর হলো, মালয়েশিয়ান এয়ারলাইন্স এখন মুম্বাই ইন্ডিয়ান্সের অফিসিয়াল অ্যাসোসিয়েট পার্টনার। হার্দিক পান্ডিয়া বা রোহিত শর্মাদের জার্সিতে এখন থেকে এই এয়ারলাইন্সের লোগো দেখা যাবে। ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে মুম্বাই যে অন্য লেভেলে, এটা তারই প্রমাণ। চতুর্থ খবর, বারাণসীতে ক্রিকেট মহাকুম্ভ, নিউ ভেনিউজ। এবার আসি আইপিএল ২০২৬-এর শিডিউল ও ভেনিউ নিয়ে সবচেয়ে বড় আপডেটে। বিসিসিআই প্ল্যান করছে আইপিএলকে গোটা দেশে ছড়িয়ে দিতে। মাত্র ৮-১০টা শহর নয়, আইপিএল ২০২৬ হতে পারে মোট ১৪ থেকে ১৫টি ভেনিউতে। কলকাতা, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরুর মতো প্রথাগত ভেনিউ তো থাকছেই, তার সাথে লিস্টে নাম এসেছে ইন্দোর, রায়পুর, গুয়াহাটি এবং পুনেরও। তবে সবচেয়ে বড় চমক, বারাণসী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। রিপোর্ট বলছে ২০২৬-এর মার্চের মধ্যেই এই স্টেডিয়াম তৈরি হয়ে যাবে। আর স্টেডিয়ামটি কোনো সাধারণ মাঠ নয়, এর ফ্লাড লাইটগুলো হবে ত্রিশূল আকৃতির, আর প্যাভিলিয়ন হবে মহাদেবের ডমরুর মতো। ভাবুন তো, আইপিএলের প্লে অফ ম্যাচ হচ্ছে কাশীর এই মাঠে, আর ব্যাকগ্রাউন্ডে হার হার শম্ভু বাজছে। পরিবেশটা জাস্ট অন্যরকম হবে। পঞ্চম খবর, ভাইজান ও থালা এক ফ্রেমে, দ্য ভাইরাল মোমেন্ট। শেষ খবরটা মাঠের বাইরের, কিন্তু ধামাকাটা সবচেয়ে বড়। ইন্টারনেট এখন তলপাড় একটা ছবিতে। ফ্রেমে রয়েছেন স্বয়ং MS ধোনি এবং বলিউড ভাইজান সলমান খান, সাথে পাঞ্জাবি গায়ক AP ঢিলন। পানভেলের ফার্ম হাউসে তাদের অফ রোডিং করতে দেখা গেছে। ভেতরের খবর হলো, আইপিএলের সময় আমরা সম্ভবত ধোনি এবং সলমান খানকে একটি ধামাকেদার বিজ্ঞাপনে একসাথে দেখতে চলেছি। দুই জগতের দুই বাঘ যখন এক ফ্রেমে আসে, তখন সেটা ভাইরাল না হয়ে যায় না। তো বন্ধুরা, এই ছিল আজকের 5টি বড় আপডেট। বিসিসিআই এর এই কৌশলী চাল নিয়ে আপনাদের কি মতামত? বাংলাদেশ বা পাকিস্তান লিগ কি এর ফলে সত্যি বিপদে পড়বে? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন উইনিং এজ। ধন্যবাদ। জয় হিন্দ।